আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফুল স্লিভ শার্টের প্যাটার্ন। আমরা আজকে একটি শার্টের প্যাটার্ন ক্রিয়েট করব লেকরা মডেলের সফটওয়্যারের মাধ্যমে। এই যে আমাদের সামনে একটি মেজারমেন্ট চার্ট আছে, এই মেজারমেন্ট চার্ট দিয়ে আমরা আজকে শার্টের বোর্ডিং কমপ্লিট করব এবং স্লিভ করব। চলেন আমরা শুরু করি। এর আগে আমরা একটি স্টোরেজ এরিয়া ক্রিয়েট করে নিই। রাইট ক্লিক করে নিউতে যাব, ফোল্ডার ক্রিয়েট করব, ফুল স্লিভ শার্ট। টেক্সট ডকুমেন্ট থেকে একটু সাইজ চার্টটাও ক্রিয়েট করে নিই। এসে আমার এম সাইজ, বেস সাইজ, ফাইল সেভ করে দিলাম। আমি এখন সফটওয়্যারে চলে যাব। ফাইল থেকে নিউ মডেল, ফুল স্লিভ শার্ট, শিট থেকে নিউ শিট নিব। ডিসপ্লে থেকে সাইজেস, ডিসপ্লে থেকে টাইটেলগুলো একটু অন করে নিব। F7 থেকে সাইজটাকে ইম্পোর্ট করে নিই। ডেস্কটপ, ফুল স্লিভ শার্ট, ফাইল থেকে এক্সেস কোড দিয়ে নিব। ডেস্কটপ, ফুল স্লিভ শার্ট, ওকে, ফাইল সেভ, কন্টিনিউ। এখন আমার মেজারমেন্ট কি দেওয়া আছে একটু চেক করে নিব। আমার মেজারমেন্ট এখানে ইঞ্চ করা আছে। আমরা সফটওয়্যার থেকে আমার মেজারমেন্ট কি চেক দেওয়া আছে একটু দেখে নিই। প্যারামিটার চেক করে নিই। লেন্থ ইউনিট থেকে ইঞ্চ করে নিলাম। আমার লেন্থ দেওয়া আছে, বডি লেন্থ দেওয়া আছে 29, চেস্ট সারকামফারেন্স দেওয়া আছে 43। 43-এর 4 ভাগের 1 ভাগ নিব। 43-এর 4 ভাগের 1 ভাগ নিব। আর ফুল লেন্থ দেওয়া আছে, একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিই। একটুতে রেক্ট্যাঙ্গেল, উইথ আমার 29 লেন্থ দেওয়া আছে। আর হাইট হবে 10.75 মাইনাস 10.75, 10.75। কারেন্ট শিটে ক্লিক। এই আমার ফুল লেন্থ, এই আমার চেস্টের উইথ। আমার নেক উইথ দেওয়া আছে কত? আমার নেক উইথের মেজারমেন্ট দেওয়া আছে, ব্যাক নেক উইথ দেওয়া আছে 6, ব্যাক নেক উইথ দেওয়া আছে 6। তাহলে আমি 6-এর মধ্যে 3 নিয়ে নিব। এখান থেকে প্যারালাল -3। তারপরে ফ্রন্ট নেক ডেপথ কত দেওয়া আছে, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ কত দেওয়া আছে একটু চেক করে নেই। ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে 3.5, ব্যাক নেক দেওয়া আছে 8/5।
প্যারালাল থেকে -3.5 ব্যাকনেক দেওয়া আছে আমার ব্যাকনেক দেওয়া আছে -0.625 আমি বেজিয়ার দিয়ে লাইন নিয়ে নিব বেজিয়ার দিয়ে এই পয়েন্ট যোগ করে দেব এই পয়েন্ট যোগ করে দেব আমি একটু কার্ভ করে দিই এফসিআই থেকে রিসেট করে দিই হ্যান্ডেলটা অন করে দিই এরিয়াটা একটু জুম করে নিই রিসেটটা করার জন্য আমি ডিরেকশন থেকে আননেসেসারি লাইন ফেলে দিই আমি শোল্ডারের মেজারমেন্ট নিব আমার শোল্ডারের মেজারমেন্ট শোল্ডার স্লোপ দেওয়া আছে কত দেওয়া আছে শোল্ডার স্লোপ দেওয়া আছে 2.125 2/18 8 ভাগের 1 ভাগ তার মানে 2.125 এখানে প্যারালাল -2.125 অ্যাক্রস শোল্ডার কত দেওয়া আছে অ্যাক্রস শোল্ডার দেওয়া আছে 18 1/4 আমাদের অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট নেওয়া আছে 9.125 প্যারালাল থেকে আমরা অ্যাক্রস শোল্ডার নিয়ে নেব -9.125 এখন আমরা F3 থেকে এটার একটু অ্যাডজাস্ট লাইন করে নিই স্টেট F1 থেকে স্টেট দিয়ে এটাকে জয়েন দিয়ে দিই F3 থেকে ডিলেশন দিয়ে আমার এটাকে ফেলে দিই অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটা নিয়ে নিই অ্যাক্রস ফ্রন্ট পজিশন আছে 7 হাই পয়েন্ট অফ শোল্ডার থেকে 7 F1 থেকে প্যারালাল নিব 7 -7 অ্যাক্রস ফ্রন্ট কত আছে 15.14 অ্যাক্রস ব্যাক আছে 17.34 তাহলে আমি অ্যাক্রস ফ্রন্ট আছে প্যারালাল দিয়ে নিয়ে নিই -7.625 অ্যাক্রস ব্যাক আছে কত 9.25 -9.25 আমি F3 থেকে এটার একটু অ্যাডজাস্ট লাইন করে নিই আমি বেজিয়ার থেকে আমার শোল্ডার কত আছে আর্ম হোলের মেজারমেন্ট আমার এখন কত আছে আমি এখন আর্ম হোল দিব আর্ম হোল সারকামফারেন্সের মেজারমেন্ট দেওয়া আছে 21.14 আর্ম হোলের মেজারমেন্ট দেওয়া আছে 21.14 আমি আর্ম হোলটাকে
বেজিয়ার নিব 10.625 এর থেকে রিশেপ নিব আর ওটাকে আমি 7 করে দেব। বেজিয়ার নিব আননেসেসারি লাইনটাকে আমি এখন ফেলে দিই, এই লাইনটাকে ফেলে দিই। আমি বটমের মেজারমেন্ট নিয়ে নিব, এখান থেকে ডেভেলপ দিয়ে বটমের মেজারমেন্টটা নিয়ে নেই। -10.5 F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে দিই। ইনসার্ট পয়েন্ট আমার এখানে বটমের মেজারমেন্ট দেওয়া আছে, বটমের সারকামফারেন্স দেওয়া আছে, এটাকে আমি 4 ভাগ করে নিলাম। এরপরে আমি ওয়েস্টের মেজারমেন্ট নিব। আমার ওয়েস্টের মেজারমেন্ট কত দেওয়া আছে? ওয়েস্ট সারকামফারেন্স দেওয়া আছে 40 হাফ এবং এইচএসপি লাইন থেকে 18 সেন্টিমিটার নিচে, তাহলে -18 এই লাইনের উপরে আমি ডেভেলপ দিয়ে মেপে নিব। ক্যালকুলেটরটা একটু ব্যবহার করি। সারকামফারেন্স কত দেওয়া আছে? 40 হাফ 0.5 ভাগ 4 13.125। ডেভেলপ দিয়ে আমি এই লাইনের উপর মেপে নিই 10.125। F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে নিই। এটাকে জয়েন দিয়ে দিই, এটাকে আমি বেজিয়ার দিয়ে জয়েন দিয়ে দিই। ওকে, ডিলেশন আমি এটা এই লাইনটা ফেলে দিই। এখন আমাকে টেল হাইট দিতে হবে। আমার টেল হাইটের একটা মেজারমেন্ট দেওয়া আছে, টেল হাইট আছে 2, টেল হাইট 2 আছে। আমি এখান থেকে ডেভেলপ থেকে এটাকে আমি 2 মেপে নিই, -2। এটাকে আমি F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে নিই। আমি একটু
এর থেকে এটাকে আমি শেপ দিয়ে দেব। এটাকে শেপ দিয়ে দেওয়ার জন্য F3 থেকে রিশেপ নেব। হ্যান্ডেল অন করা আছে, আমি F3 থেকে রিশেপ নিচ্ছি। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটাকে আমি অফ করে দিলাম। আর কি মেজারমেন্ট নেওয়া বাকি আছে, এখন আমার ইয়োক নেওয়া বাকি আছে। ইয়োক নিব। আমার ইয়োক কত আছে? ব্যাক ইয়োক আছে 3.5। ব্যাক ইয়োক আছে 3.5। আমার ব্যাক ইয়োকের মেজারমেন্ট দেওয়া আছে 3.5। এটার সাথে আমি ব্যাক নেক ডেপথটা যোগ করে দিলাম, তাহলে কত আসছে? ব্যাক ইয়োক 4.125। হাই পয়েন্ট অফ শোল্ডার থেকে আমি একটি লাইন নেব, -4.125। এটাকে আমি ব্যাকের সাথে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন। এখন আমি নেব শোল্ডার ফরওয়ার্ড। আমার শোল্ডার ফরওয়ার্ড কত আছে? শোল্ডার ফরওয়ার্ড আছে 1.3। 138 শোল্ডার ফরওয়ার্ড আছে, তাহলে প্যারালাল দিয়ে আমি -1.375 এরিয়াটাকে একটু জুম করে নেই। অ্যাডজাস্ট টু লাইন থেকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট টু লাইন থেকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই। প্যারালাল 1.375 এখন যাবে সিমেট্রাইজ। আমি এই লাইনটাকে লেনদেন স্ট্রেট লাইন থেকে বাড়িয়ে নেব। বাড়াইলাম। এই লাইনটাকে আমি লেনদেন স্ট্রেট থেকে বাড়িয়ে নেব। অ্যাডজাস্ট টু লাইন থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। সেমভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব এবং অ্যাডজাস্ট টু লাইন থেকে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেব। ওকে, হ্যাঁ, আমাদের বডি পার্ট প্রায় শেষ। এখন আমরা প্লাকেটের মেজারমেন্টটা নিব। প্লাকেটের মেজারমেন্টটা নেওয়ার জন্য আমরা এজ লাইন নিব হাফের হাফ। প্যারালাল থেকে এখান থেকে হাফের হাফ নেব 0.5625। এটা থেকে আবার হাফ নেব 1.25।
1.25 এরিয়াটাকে একটু জুম করে নেই। এখন স্টেট দিয়ে আমরা যোগ করে দিতে পারি। স্টেট দিয়ে এই পয়েন্ট যোগ করে দেই এবং লেনদেন স্টেট লাইন থেকে এই লাইনটাকে বাড়াই নেই। এই লাইনটাকে বাড়াই নিলে অ্যাডজাস্ট টু লাইন করে নেই। অ্যাডজাস্ট টু লাইন করে নিলাম। এখন আমরা ব্যাক পার্টটাকে ট্রেস করব। আমাদের আননেসেসারি লাইন ফেলে দেই। এই ওয়েস্ট লাইনটা এখন আর আমাদের দরকার নেই, ওয়েস্টটাকে ফেলে দেই। F4 যাব, ব্যাক পার্টটাকে ট্রেস করি। আমাদের ব্যাক পার্ট হয়ে গেল। এখন ফ্রন্ট পার্টটাকে ট্রেস করব। একটাকে ট্রেস করে নেই। আমার ফ্রন্ট পার্ট হয়ে গেল, ব্যাক পার্ট হয়ে গেল। এই লাইনটাকে আমি একটু ফেলে দিব, জাস্ট টু লাইন। একটা লাইন এখানে আসেনি, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার ট্রেস করব। সিলেকশনে ক্লিক করে এই লাইনটাকে আমি ধরব, কন্ট্রোল ধরে দুইটা লাইন আমি ধরব। এটা এটা এখন আমি ট্রেস করি F4। দেখেন আমি দুইটা লাইন কিভাবে সিলেক্ট করলাম, আমি আবার দেখাচ্ছি। সিলেকশনে ক্লিক করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই লাইনটাকে সিলেক্ট করলাম। এখন আমি সিম করব, ক্লিক। এই যে আমার চলে আসছে। আমি একটু F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন করে দিই। ওকে, এটা আমার ফ্রন্ট পার্ট। এই যে আমার প্লাগইন উইথ সহ আমার ব্যাক পার্ট। এখন আমি আমার ইয়োকটাকে এখন আমি বের করব। আমি এখানে একটু সিলেকশন থেকে এই লাইনটাকে সিলেক্ট করে নিই, সিম করব এই পয়েন্ট এখানে। এই যে আমার ব্যাক ইয়োক, কিবোর্ডের যে প্রেস করি, এই যে আমার ব্যাক ইয়োক হয়ে গেল। এই যে আমার ব্যাক ইয়োক হয়ে গেল। আমার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, এটা আমার ইয়োক। আমি এখন স্লিপ করব। স্লিপ করার জন্য স্লিভের মেজারমেন্ট আমার এখানে কি দেওয়া আছে, স্লিভের মেজারমেন্ট বাইসেপ উইথ দেওয়া আছে 15, স্লিভ লেন্থ দেওয়া আছে ফ্রম সিভিনেক থেকে দেওয়া আছে 18, সিভিনেক থেকে দেওয়া আছে 18। এখানে আমার স্লিভ লেন্থ অলরেডি সিভিনেক থেকে যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে আমি এই লাইনটার মেজারমেন্ট একটু করে নেই। এর থেকে লেন্থ মেজারমেন্ট এই পয়েন্ট
স্লিভ লেন্থ থেকে আমি এটাকে বাদ দিয়ে দিব 6.483 কত আসে দেখি 6.483 11.515 আমি একটি নতুন শীট নেই নিউ শীট নিলাম নিউ শীট এই যেমন নিউ শীট স্লিভের জন্য একটা রেক্টেঙ্গেল নিব স্লিভের 8.75 আর এখানে হলো -7.50 এন্টার এটা আমার স্লিভ লেন্থ এটা আমার স্লিভের উইথ এখন আমি স্লিভের ওপেনিং মেপে নেব আমার স্লিভের ওপেনিং কত আছে মেজারমেন্ট চার্টটা একটু দেখে নেই আমার স্লিভের ওপেনিং দেওয়া আছে 14/1/4 এখন আমি স্লিভের মেজারমেন্টটা এখান থেকে দেখে নেব স্লিভের বাইসেপ এবং স্লিভের লেন্থ নিলাম এখন আমি প্যারালাল থেকে এই ফোনে প্যারালাল দিয়ে আমি ক্যাফ হাইটের মেজারমেন্ট নিব -6.375 আমি স্লিভের ওপেনিং নিয়ে নিব -7.125 এখন আমি বেজিয়ার দিয়া এই পয়েন্টটা যোগ করে দিতে পারি এই পয়েন্টটা যোগ করে দিতে পারি F3 থেকে একটু রিশেপ করে দেই ডিসপ্লে থেকে হ্যান্ডেল F3 থেকে রিশেপ করে দিতে পারি এখন এই লাইন এডিট আমার দরকার নেই আননেসেসারি লাইন ফেলে দেই আমি স্লিপটাকে সিম আউট করে দিই স্লিপটাকে আমি একটু ঘুরাই নেই স্লিপটা একটু সিম টু পিটেস করে দেখি আমার স্লিপের শেপ কীরকম হলো স্লিপের শেপ যা আছে মোটামুটি চলবে স্লিপের হেম হাইট দিব স্লিপের হেম হাইট দেওয়ার জন্য কারেন্ট শিটে যাব স্লিপের হেম হাইট আমি 1 দিব 1 দেওয়ার জন্য আমি প্যারালাল নিলাম -1 F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন প্যারালাল F1 এ আবার প্যারালাল নেব এখান থেকে আমি 2 নেব F1 থেকে স্টেপ দিয়ে আমি এই পয়েন্ট জয়েন করে দেব এই পয়েন্ট জয়েন করে দেব F3 থেকে আমি এই লাইনটা ফালাই দেব ডিসপ্লে থেকে হ্যান্ডেল অফ করে দেব আমার এক্সট্রা পয়েন্টগুলো আমি ফেলে দেই সিলেকশন থেকে আমি একটু সিলেক্ট করে নিই F4 থেকে এখন সিম আউট করে নিই আমার স্লিপ হয়ে গেল এটাকে আমি একটু রোটেট করে নিই এবং F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই ওকে আমার স্লিপ হয়ে গেল তো বন্ধুরা এই ছিল একটি এই মেজারমেন্ট চার্টের বডি পার্ট ইয়ক এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ আজকের ভিডিওটা এই পর্যন্তই আর
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।